রাজধানী ঢাকায় সম্প্রতি একের পর এক সহিংস ঘটনা, খুন আর সংঘর্ষের পেছনে উঠে আসছে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর এক চিত্র। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, শহরটিকে 10টি অঞ্চলে ভাগ করে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছিল। শর্ত ছিল, নিজ নিজ এলাকার বাইরে কেউ প্রভাব খাটাবে না। তবে সময়ের সঙ্গে সেই সমঝোতা ভেঙে পড়েছে। আধিপত্য বিস্তার আর অর্থের ভাগাভাগিকে কেন্দ্র করে শুরু হয়েছে দ্বন্দ্ব, যার জের ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটছে একের পর এক সহিংস ঘটনা। সবশেষ নিউ মার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী টিটন। এর আগে পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মামুনকে। রায়ের বাজারে জোড়া খুন এবং এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীর উপর হামলার ঘটনাতেও একই ধরনের দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া গেছে। সূত্রগুলো জানায়, 2024 সালের আগে কারাগারের ভেতরে বসেই ভিডিও কনফারেন্সে এক হন একাধিক শীর্ষ সন্ত্রাসী। পরে জামিনে বের হয়ে রাজধানীর বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে ভাগ করে নেন তারা। মিরপুর, বনানী, গুলশান, মোহাম্মদপুর, পুরান ঢাকা প্রতিটি এলাকা চলে যায় আলাদা আলাদা গ্রুপের নিয়ন্ত্রণে। গড়ে ওঠে এক অদৃশ্য অপরাধ নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, অলিখিত এক চুক্তির ভিত্তিতেই চলছিল এই নিয়ন্ত্রণ ব্যবস্থা। তবে সেই চুক্তি আর টিকছে না। যখনই কেউ নির্ধারিত সীমার বাইরে প্রভাব বিস্তার করতে যাচ্ছে, তখনই শুরু হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এরই ফল হিসেবে রক্তাক্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বাড়ছে নতুন করে উদ্বেগ। এখন প্রশ্ন একটাই, এই অদৃশ্য গডফাদারদের ছায়া থেকেই কবে মুক্তি পাবে এই শহর? ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।